কিছুক্ষণ সময় পরে হীরার বাবা স্কুলে আসেন। বলুন লাল স্যার, আমাকে এত তাড়াতাড়ি ডাকলেন কেন? আমি একটা ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে এখানে এসেছি। হাসনাদদা, কোনো সাধারণ ব্যাপার হলে আপনাকে ডাকতাম না। আসলে দিন দিন আপনার ছেলেটা খুব জেদি হয়ে যাচ্ছে। তার জন্য স্কুলের বেশ কিছু স্টুডেন্টের বেশ অসুবিধা হচ্ছে। ছোটবেলা থেকে খুব আদরে মানুষ হচ্ছে, তাই খুব জেদ হবে। কিন্তু আমি তাকে কোনোভাবে শোধরাতে পারছি না। দাদা, আমার কাছে একটা আইডিয়া আছে, সেটাই আপনার সঙ্গে পরামর্শ করব। তার জন্য আপনাকে ডেকেছি। হ্যাঁ বলুন না, ছেলেটা মানুষের সম্মান করতে শিখলে আমিও খুশি হব। এরপর স্কুলের মাস্টার মহাশয় তার আইডিয়ার কথা বলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন স্কুলের ক্লাসের রুমে মাস্টার মহাশয় বলেন, সামনের সপ্তাহে স্কুলে বিরাট প্রতিযোগিতা হতে চলেছে। যে এই প্রতিযোগিতায় জিতবে তাকে সরকার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। কি প্রতিযোগিতা মাস্টার মহাশয়? পুরস্কার কি থাকবে? হীরা, সবার আগে বলে দেই, যে এই প্রতিযোগিতায় জিতবে তাকে স্টুডেন্ট অফ দ্য উইনার বলে ঘোষণা করা হবে। আর এটা হবে খিচুড়ি খাওয়ার কম্পিটিশন। এটা কি হলো মাস্টার মহাশয়? এরকম প্রতিযোগিতা হলে আমি জিতবো কিভাবে? সকল গরিবরাই জিতে যাবে। আসলে প্রতিযোগিতার মাধ্যমে সরকার দেখতে চায় দেশের বড় লোকরা কতটা শক্তিশালী। তারা এই প্রতিযোগিতায় জিতলে তাদেরকে আরও ভালো পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে মাস্টার মহাশয়, তাহলে আমার নামটা লিখে দিন। হীরার কথা শুনে মাস্টার মহাশয় তার নাম লিখে দেয়। তারপর স্কুলের সকল ছেলে মেয়েরা প্রতিযোগিতায় নাম দিয়ে দেয়। কম্পিটিশনে নাম দেওয়ার পর হীরা তার বান্ধবী মুস্কানের কাছে গিয়ে বলে, ওই ভিখারি ছেলেটা রিক সব সময় স্কুলে খিচুড়ি খায়। এই প্রতিযোগিতায় সে জিতে যেতে পারে, কিন্তু মুস্কান, যেভাবেই হোক প্রতিযোগিতায় আমাকেই জিততে হবে। আমি তাকে সমস্ত জিনিসে প্রথম হতে দেব না। কিন্তু হীরা, তাকে আটকানোর জন্য আমরা কি করব? আজ থেকে আমরা খিচুড়ি খাওয়া প্র্যাকটিস করব। আমায় ছাড়া তুই জিতে গেলেও তাতেও আমি খুশি। না বাবা, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। খিচুড়ি একদম ভালো লাগে না আমার। ঠিক আছে, তাহলে এই প্রতিযোগিতায় জন্য আমাকেই তৈরি হতে হবে। এরপর থেকে হীরা খিচুড়ি খাওয়া প্র্যাকটিস করতে থাকে। প্রথম প্রথম খিচুড়ি খেতে অনেক অসুবিধা হতো, কিন্তু এক সপ্তাহ প্র্যাকটিস করার পর বেশি বেশি খিচুড়ি খেতে পারতো। আমি তো এক সপ্তাহ খিচুড়ি খাওয়া প্র্যাকটিস করেছি, কিন্তু রিক তো প্রতিদিন স্কুলে খিচুড়ি খায়। এই প্রতিযোগিতায় কিভাবে জিতবো আমি বুঝতেই পারছি না। হীরা এসব কথা ভাবতে ভাবতে স্কুলে চলে যায়। কিছু সময় পর তাদের স্কুলের খিচুড়ি খাওয়া প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং সকল ছাত্ররা তীব্র বেগে খিচুড়ি খাওয়া শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ প্রতিযোগিতা চলার পর এক এক করে প্রতিযোগিতা থেকে আউট হয়ে যায়। হীরা ও রিক বাকি থাকার পর মাস্টার মহাশয় বলেন, আরে বাহ হীরা, আমি তো এত ভাবতে পারিনি এই প্রতিযোগিতায় তুমি এত দূর পর্যন্ত পৌঁছে যাবে। বন্ধুরা, এখন প্রতিযোগিতায় হীরা ও রিক রয়েছে। আর কিছুক্ষণ সময় পর জানতে পারবো এদের মধ্যে কে হবে স্টুডেন্ট অফ দ্য উইনার। মাস্টার মহাশয়, আমি হার স্বীকার করছি। আমি আর খাবো না। তুমি শিওর তো? এই মত আর বদলানো যাবে না। তুমি হার স্বীকার করলে হীরা এই প্রতিযোগিতায় জয়ী হয়ে যাবে। হ্যাঁ মাস্টার মহাশয়, আমি জানি। তাহলে ঠিক আছে, এই প্রতিযোগিতা উইনার হলো শুধুমাত্র হীরা। হীরা হলো স্টুডেন্ট অফ দ্য উইনার। ধন্যবাদ মাস্টার মহাশয়। হীরা পুরস্কারটি নিয়ে রিকের কাছে চলে যায়। আমি জানি রিক, তুই ইচ্ছে করে আমাকে জিতিয়ে দিয়েছিস। তুই এরকমটা করলি কেন? হীরা, আমি প্রত্যেক দিন খিচুড়ি খাই, তাই আমি বেশি খেতে পারছিলাম। তুই তো কোনো দিন খিচুড়ি খাসনি, তারপরেও তুই আমার সঙ্গে ভালো টক্কর দিয়েছিস। তাই
এই প্রতিযোগিতায় অধিকার তোর। আমাকে ক্ষমা করে দে রিক, আমি তোকে অনেক বিরক্ত করেছিলাম। আমি একদিন খিচুড়ি খেয়ে বিরক্ত হয়ে গেলাম। তুই তো প্রত্যেক দিন স্কুলে খিচুড়ি খাস। পরিবারের অভাব থাকলে খিচুড়ি খেতে কষ্ট হয় না রে। রিক, আমি তোর কাছে কথা দিচ্ছি, আমি আর কোনো দিন তোকে বিরক্ত করব না। তুই কি আমার বন্ধু হবি? হ্যাঁ ঠিক আছে, আজ থেকে আমরা দুজনেই বন্ধু। হীরা ও রিকের কথা শুনে লাল মাস্টার মহাশয় মনে মনে বলেন, প্ল্যানটা যেরকম ভালো কাজ করবে ভেবেছিলাম তার থেকে দ্বিগুণ পরিণতি পেলাম। রিকের উদারতার জন্য হীরার গরিবদের ওপর মতবাদ বদলানো, সঙ্গে সঙ্গে রিকের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেল। আমাদের স্কুলের বড় সমস্যা দূর হলো। আমাদের ছোট্ট গল্পটা এখানে শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।